ভালো লোক যদি সমাজের নেতৃত্ব আসে, তারা ভালো কাজটাই করতে পারে। তাদের দ্বারা চুরি, ডাকাতি, অন্যায়, চাঁদাবাজি সম্ভব না। কিন্তু আপনারা মসজিদে বসে বসে কোরআন শিব করবেন, নামাজ পড়াবেন, তসবি টিপবেন, আর বাতিল লাগিয়া সংসদে বসে আইন পাস করবে, এটা কি হইতে পারে? আমি মনে করি, আমি বিশ্বাস করি, ভালো লোক আলেম যদি নেতৃত্বে আসে, ভালো আলেম যদি এমপি হয়, আলেম যদি মেম্বার হয়, আলেম যদি কাউন্সিলর হয়, আলেম যদি একটা সরকারি কর্মকর্তা হয়, তার দ্বারা কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হবে না। আমি এটা বিশ্বাস করি এবং আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, এটা সত্য। আমি ধারণ করি, বিশ্বাস করি, কোরআন হাদিস বিশ্বাস করি, এই জন্য বলছি। আর বাজে লোক যদি ক্ষমতা আসে, টুপি পড়লে মনে হয়তো রাজাকার, এরা খারাপ লোক, এরকম একটা রেওয়াজ হয়ে গেছিল। হুজুর দেখলে গালি দিলে মানুষের মনে করতো আমি মডার্ন। একটা হুজুরকে গালি দিলে অনেকে মনে করতো আমরা মডার্ন, হুজুরদেরকে গালি দিছি। মসজিদের ভিতরে আমি দেখেছি, মসজিদের ভিতরে শেখ হাসিনা, শেখ মুজিবের ব্যানার লাগিয়ে মিলাদ মাহফিলও করেছে। এটা কতটুকু জায়েজ, এটা আপনারাই বলবেন। আমি দেখছি এটা অনেক, আমরা অনলাইনের মাধ্যমে দেখেছি, আলেমদেরকে কত বেজ্জতি করেছে, কত কষ্ট দিয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই সরকার অনেকবার আলেমদেরকে যে কষ্ট দিচ্ছে, যার কারণে ডান্ডা বেরি করে ওদেরকে অপমান করছে, অত্যাচার করছে, জুলুম করছে, ওদেরকে রক্তাক্ত করছে। শুধু অনেকে মনে করতে পারেন যে জামাতের আলেম না, অনেক ধরনের যারা নামাজ সোজা করছে সত্যিকারের আলেম, কোনো আলেমই জালেম সরকারের কাছ থেকে তারা রেহাই পায় নাই। তারা ইসলামের প্রকৃত বন্ধু, তারা ইসলাম কোরআন হাদিসের কথা বলছে। অনেক সময় চাকরি ছাড়তেও বাধ্য হইতো যে আমি চাকরি করবো না, তবু কোরআন হাদিস বিরোধী কথা আমাদের জবান দিয়ে বের করবো না, এরকম লোকও দেখছি আমরা। মোট কথা হচ্ছে, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি কোরআন হাদিস ফলো করি, এবং আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। ভাই আরেক ভাই বলেছে না যে নেতৃত্বের বিষয়ে বলেছে যে আমরা ক্লিন ইমেজের লোক। কে ক্লিন ইমেজের লোক? আমরা সবাই বলি, কিন্তু এটা কিন্তু কাজ কর্মে প্রমাণ করতে হবে। খালি বললাম আর ক্লিন ইমেজের হয়ে গেলাম, তা কিন্তু হয় না। এটা বাস্তবে দেখাইতে হবে, তাহলে মানুষই বলবে কে ভালো। আমি আমাকে বলবো ভালো, হয় যে খোকা বলবে আমি ভালো, আমাদের সভাপতি বলবে আমি ভালো। উনি নিজেকে ভালো বললে তো হবে না, এটা আপনারা জনগণ, দেশবাসী বলতে হবে সেই লোকটা ভালো। একটা লোক মৃত্যুর পর লোকটা মারা গেছে, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লোক মুখ থেকে বলে যে এই লোকটা ভালো ছিল, তাই না? এই যে জানাজা নামাজে বলতে হয়, অনেকে বলে যে বলেন তো লোকটা কেমন, লোকটা ভালো ছিল না খারাপ ছিল, অনেকে বলে না। যদি খারাপ বলি দেন তো খারাপ বলে বের হইতে পারতাম না, ধরে ফিরে